মহিলারা সর্বকালের নিপীড়ন এবং অত্যাচার সহ্য করে এসেছে। সে পুরনো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাই হোক কিংবা এখনকার নতুন জেনজি জেনারেশন, লাইফে বিভিন্ন রকম হার্ডেল, বিভিন্ন রকম জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই আমাদের সমাজের মেয়েদের, সমাজের মহিলাদের। কখনো তারা নিপীড়িত হয়, কখনো অত্যাচারিত হয় তাদের পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা থেকে, কখনো তারা অত্যাচারিত হয় নিজেরই পরিবারের কিছু মানুষজনের হাতে। নিউজ খুললে হাজার হাজার খবর আমাদের প্রতিদিন খবরে, পেপারে এবং টিভিতে বাদ যায় না। বিভিন্ন রকম খবর আমরা চোখে দেখতে পাই এবং বিভিন্ন রকম অত্যাচার, নিপীড়ন, বিভিন্ন রকম ঘটনার সাক্ষী হয়ে থাকি আমরা। কিন্তু এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে হাতে যেমন 5টা আঙুল সমান হয় না, তেমনি এই সমাজ ব্যবস্থার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পুরুষ কিন্তু সমান থাকে না। সকলেই যে খারাপ, সকলেই যে অত্যাচার, সকলেই যে নিপীড়ন করবে এমনটা কিন্তু নয়। কখনো কখনো ঘটনা উল্টো ঘটে। কিছু কিছু মহিলা, তাদের মানসিকতা এমন হয়ে ওঠে যে তারা উল্টোভাবে পুরুষের ওপর অত্যাচার সৃষ্টি করে। কিভাবে এই সকল পুরুষরা, এই সকল মহিলাদের হাতে অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আসুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক, আলোকপাত করা যাক এই বিষয়টির উপর। কিছুদিন আগে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আমাদের সকলের অজানা নয়। ব্যাঙ্গালোরের অতুল সুভাষের কেস। তিনি যথেষ্ট একজন ভালো মানুষ ছিলেন এবং তাকে দেখে আমরা এইটুকু শিওর হয়ে গেছিলাম যে তিনি এমন মানুষ নয় যিনি অত্যাচার করতে পারেন, বা এমন কোনো মানুষ নন যিনি তার স্ত্রীর ওপর কোনো রকম নেগেটিভ প্রেশার ক্রিয়েট করতে পারেন। তিনি যথেষ্ট ভালো, যথেষ্ট সেন্সিবল একজন মানুষ ছিলেন। কিন্তু তাকে এরকম ঘটনার সম্মুখীন হতে হয়েছে কেন? এই কেসটা খুব বড় ছিল বলে সেজন্য আমাদের চোখের সামনে উঠে এসেছে। এরকম হাজারো কেস ঘটে যাচ্ছে যেটা আমাদের অজানা, অধরা। এই সমস্ত কিছু কেসের পেছনে রয়েছে একটি সেকশন নাম্বার, ভারতীয় আইনবিধির আন্ডারে একটি সেকশন নাম্বার, যেটি এই সমস্ত সমাজ ব্যবস্থার, এই সমস্ত কিছু জটিল পরিস্থিতির জন্য দায়ী। এটা সম্পর্কে জানার জন্য একটা ছোট্ট গল্প আপনাদেরকে শুনতে হবে। দুটি ছেলে মেয়ে, তারা নিজের নিজের বাড়িতে নিজের মতো করে বড় হয়েছে। ছেলেটি ধীরে ধীরে তার নিজের সমস্ত শিক্ষা সম্পূর্ণ করে কোনো একটি ভালো প্রাইভেট কোম্পানিতে, ভালো একটি জায়গাতে সে কাজে নিযুক্ত হয়েছে। মেয়েটিও তার পড়াশুনো কমপ্লিট করে এখন বর্তমানে কাজের জন্য সেও যোগাযোগ করছে এবং বর্তমানে দুজনাই নিজের কর্মে নিযুক্ত। কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না। হঠাৎ একদিন মাঝে একটি মিডলম্যান আসে, যাকে আমরা ঘটক বলতে পারি, বা এখন বর্তমানে ম্যাট্রিমনি সাইট এই ঘটকের কাজ করে থাকে। সেখানে গিয়ে তাদের দুটো পরিবারের সাথে মিলাপ করে দেওয়া এবং তাদের বিবাহের জন্য খবর আদান প্রদানের ব্যবস্থাটি করে এই মিডল পার্সন। সেখানে ছেলেটিকে রিপ্রেজেন্ট করা হয় মেয়েটির বাড়ির সামনে এমনভাবে যেন ওই ছেলেটির পরে আর কোনো হ্যাজব্যান্ড ম্যাটেরিয়াল আর তৈরি হয়নি। মেয়েটিকেও এমনভাবে তার বাড়ির সামনে নিয়ে এসে বসানো হয় যেন তার মতো সংস্কৃত, মানে সুশীল এবং সুন্দর মেয়ে এই পৃথিবীতে কিছু নেই, এবং সে সমস্ত কাজে নিপুণ, সে শিক্ষায় দীক্ষায় সব কিছুতে নিপুণ। এরপর সমস্ত কিছু ডিসিশন, ফাইনাল ডিসিশন চলে যায় ফ্যামিলির হাতে। তারাই আলটিমেট ডিসিশন দেয় যে বিয়ে কবে হবে, কিভাবে প্রোগ্রাম ব্যবস্থা, সমস্ত কিছু ধীরে ধীরে প্রসেস হবে, সেটা সম্পূর্ণটা চলে যায় ফ্যামিলির হাতে। তারাই নির্দেশ করবে, তারাই ডিসিশন নেবে, ফাইনাল ডিসিশন তাদের হাতেই হবে। ছেলে মেয়ের হাতে সেরকমভাবে কোনো রকম ডিসিশন থাকে না। তাদের মাঝে মধ্যে তাদের ভেতরে কোনো কথাবার্তাও থাকে না। কোনো কোনো জায়গাতে এই ব্যবস্থাটি অ্যালাউ থাকলেও যে ছেলে এবং মেয়ের ভেতরে কোনো কথাবার্তা হবে, কোথাও গিয়ে তারা মিট করবে, সেখানেও সেইভাবে কথাবার্তা হয়ে ওঠে না। ম্যাক্সিমাম সেখানে গিয়ে তারা চেষ্টা করে নিজেদেরকে আরও ভালোভাবে প্রুভ করার। কিছু দুষ্টু মিষ্টি, কিছু কিউট কথাবার্তা, ফেভারিট কালার, ফেভারিট মুভি, ফেভারিট প্লেস, জঙ্গল না পাহাড়, এই নিয়ে কেটে যায়। ডিপ কনভারসেশন তাদের মধ্যে কোনোদিনই হয় না। এরপর সমস্ত কিছু ঠিক হওয়ার পরে হয় বিবাহ। বিবাহ কমপ্লিট হওয়ার পরে আসে প্রথম গল্প। এখনকার সমাজ ব্যবস্থাতে ছেলে যেমন ভাবে বড় হয়, মেয়েও ঠিক সেভাবে বড় হয়।
আগেকার সময়তে যেমনভাবে মেয়েদিকে একটি বেসিক বাড়ির কাজ শেখানো হতো, এখন সেভাবে মেয়ের বাড়ির থেকে কোনো রকমভাবে সেভাবে প্রেসারাইজ করা হয় না। এদিকে ছেলের বাড়ির প্রচুর হাই এক্সপেকটেশন যে ছেলের বউ বাড়িতে আসার পরে সে নিজের কাজে করলে পরেও বাড়িতে যেন সম্পূর্ণ কাজ কমপ্লিট করে এবং তারপর সে অফিসে যায়। এখানে মেয়ে কিছুই জানে না। ক্রিয়েট হয় একটি নেগেটিভ প্রেসারের এবং এখান থেকে সৃষ্টি হয় সমস্যা, জটিলতা। কিছুদিন সহ্য করার পরে মেয়েটি ডিসিশন নেয় এবং উভয় পক্ষ ডিসিশন নেয় বিচ্ছেদের, এবং এই সময় জন্ম নেয় এই সেকশন নাম্বার। ভারতীয়ের এই সেকশন নাম্বার হলো 498A। এই 498A আইন ব্যবস্থার সম্পূর্ণটি রয়েছে মেয়েদের হাতে, যেখানে একটি মেয়ে তার শ্বশুরবাড়ি সম্পর্কে, তার হাজব্যান্ড সম্পর্কে যে কোনো রকমের অভিযোগ করলে পরে মেনলি যেটি করা হয়ে থাকে সেটি হলো অত্যাচার, নিপীড়নের ঘটনা। সেটি নিয়ে গিয়ে যদি কোনো প্রশাসনিক ব্যবস্থার কাছে সে যদি পৌঁছায়, তাহলে সেই সেকশন নাম্বারের আন্ডারে তার হাজব্যান্ডকে এবং তার ফ্যামিলিকে অ্যারেস্ট করা হয়। 2012 থেকে 2014 এই সময়ে 2 লাখ হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়েছিল এবং 50,000 মহিলা সেই হাজব্যান্ডের ফ্যামিলিতে অন্তর্গত মিথ্যা কেসে এরম করে তাদেরকে অ্যারেস্ট করা হয়। এইভাবে কত না ঘটনা ঘটে গেছে এই সেকশন নাম্বারের আন্ডারে, এবং আতুল, সুভাষ এই সেকশন আন্ডারেই বিভিন্নভাবে প্রেসারাইজড হয়েছিল মেনটেন্যান্সের জন্য, অ্যালামনির জন্য। কীরকম হাসির ব্যবস্থা! আগের সময়ে যে ডাউরি নেওয়া হতো, এখন ডাউরি কথা বলা মানে হচ্ছে মহাপাপ, কিন্তু অ্যালামনি এবং মেনটেন্যান্স হয়ে গেছে ব্যবসা, বিবাহ হয়ে গেছে ব্যবসা। তাই 25 থেকে 40 বছর বয়সের ভিতরে প্রত্যেকটি যুবক, 80 থেকে 85% প্রত্যেকটা ছেলে চায় না এখন কারোর রেসপন্সিবিলিটি নিতে। এমনিতেই এই আনসার্টেন পরিস্থিতি, যেখানে চাকরির কোনো ব্যবস্থা নেই, সেখানে একজনের দায়িত্ব নেওয়া সব থেকে বড় কষ্টের ব্যাপার, সব থেকে বড় একটা ভারী ব্যাপার, এবং তার থেকেও বড় প্রবলেমের ব্যাপার যখন বিচ্ছেদের সময় অ্যালামনি এবং মেনটেন্যান্সের দাবি করে ওঠে। সেটা ছেলের হাতে কখনো পসিবল হয়, কখনো পসিবল হয়ে ওঠে না। এটা ছিল সেকশন নাম্বার 498-এর ঘটনা। তাহলে এখান থেকে আমরা বাঁচবো কী করে? বাঁচার একটি উপায় রয়েছে, সেটা হচ্ছে প্রপার কমিউনিকেশন। লাইফে কোনো কিছু আমরা জিনিসপত্র দোকানে কিনতে গেলে আমরা 1000 বার বিচার করে তবে একটা জিনিস কিনি। এটা লাইফের সব থেকে বড় ডিসিশন। এখানে আমরা কিভাবে কারোর সাথে সম্পূর্ণভাবে কমিউনিকেশন না করে, তাকে না চেনে না জেনে কীভাবে আমরা একটা ডিসিশন নিতে পারি। তো সব থেকে বেস্ট হচ্ছে, বিফোর গোয়িং টু টেক আ মেজর ডিসিশন ইন ইউর লাইফ, ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ ইচ আদার। আফটার 2 to 3 months ইউ উইল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট এই সামনে মানুষটা রিলায়েবল কিনা, এই মানুষটা যোগ্য কিনা। যদি সমস্ত দিক থেকে ঠিক হয়ে যায়, সমস্ত রেড ফ্ল্যাগগুলো যদি গ্রিন ফ্ল্যাগে কনভার্ট হয়, তখনই নেক্সট ফিউচার প্ল্যানিংয়ের জন্য ডিসিশন নেওয়া দরকার। তাছাড়া একটা গুড নিউজ আমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এখন জানিয়ে দিয়েছে যে এই সেকশন নাম্বার 498A আন্ডারে কোনো মিথ্যা নিপীড়নের কথা নিয়ে এসে যদি কোনো বধূ কোনো প্রশাসনকে জানায়, শুধু ওইটুকু যথেষ্ট হবে না, তার জন্য যথেষ্ট পরিমাণে উপযুক্ত প্রুফ দরকার পড়বে। উইদাউট প্রুফ এটা অ্যাকসেপ্টেবল না। তো যাই হোক, লাইফের একটা সবথেকে বেস্ট ডিসিশন, সবথেকে বড় ডিসিশন, এই ডিসিশনটা আমাদের ঝট করে না নিয়ে ডেফিনেটলি ভেবে চিনতে তবে ডিসিশন নেওয়া দরকার। এটাই ছিল সেকশন 498-এর ঘটনা, এবং এর জন্য এখন ম্যাক্সিমাম ছেলে এই রেসপন্সিবিলিটি নিতে পিছপা হচ্ছে। তো এই ছিল আজকের বিষয়, আজকের এইটাই ছিল টপিক আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে, তোমরা অনেক কিছু জানতে পারবে। যদি তোমরা এখান থেকে কিছু একটা দুটো ইনফরমেশন যদি তোমরা পেয়ে থাকো, তো প্লিজ লাইক করতে ভুলো না। তোমাদের লাইক হচ্ছে আমার কাছে মোটিভেশন। এবং প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো অন্যান্য বন্ধুদেরকে, যেন তারাও এই বিষয়টি জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেন তোমাদেরকে আমি আরোভাবে গ্রো করতে পারি এবং আরও অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পারি।